শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি পাপিয়া অধিকারী অফিসিয়াল ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। কেমন আছেন আপনারা? আর আজকের ব্লগটা দেখুন, বুঝতেই পারছেন আপনারা আমরা কোথাও বেড়াতে এসেছি। হ্যাঁ, আজকে আমরা জগন্নাথপুরের যাত্রা দেখাতে আপনাদের নিয়ে এসেছি। আপনারা যাত্রা তো জানেন আপনাদের ওইখানে কেমন হয়। যেহেতু আমি বাংলায় ব্লগটা করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে যাত্রা মানে কি, কিন্তু না, আপনাদেরকে আমি আমাদের এখানের উড়িষ্যার যাত্রা মানে কি হয় সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমার সাথে। আপনারা দেখুন কত সুন্দর লাইটিং, কত সুন্দর গেট সাজিয়েছে। এটা একটা গ্রাম, জগন্নাথপুর গ্রাম। আর গ্রামের প্রথম থেকেই লাইটিং করে দিয়েছে, আর এখান দিয়ে আমরা এখন ঢুকছি। খুব সুন্দর সাজিয়েছে। এখানে গ্রামের ভিতরে দুই সাইডে বাড়ি, আর মাঝখানে যেটুকু রাস্তা থাকে যাতায়াত করার, সেইখানেই কিন্তু প্যান্ডেলটা শুরু হয়ে যায়। এবং দেখুন ওইখান থেকেই দোকানদানি সব কিন্তু শুরু হয়ে যায়, যেমন মেলাতে আমাদের হয় না, সেই রকমই বাড়ির সাথেই লাগোয়া দোকান করে দিয়েছে। নিজেরাও করে বা বাইরেরও কেউ কেউ এসে দোকান দেয়। এইভাবেই আমরা শুরু করছি। দেখুন চুড়ির দোকান, ফটো, ঠাকুরের নানা রকম ফটো, আর খেলনার দোকান, মেয়েদের সাজের জিনিসের দোকান, অনেক কিছু, অনেক অনেক দোকান আছে এখানে। আর এই হলো ভোগ, ওখানে পুজো দেওয়ার জন্যে নারকেল, প্রদীপ, ছোলা মটর ভাজা, এইসব আর কি। আর অর্ণব তো শুধু খেলনার দোকানগুলোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর দেখুন দুই সাইডে কিন্তু কেমন ঘর, নিজেরা সবাই বসে আছে, আর যে যার মতন করে সুন্দর করে সাজিয়েছে ঘরগুলোকে, রঙ্গোলি দিয়েছে, খুব সুন্দর করে করে সাজিয়েছে। আর দেখুন নামের দল হরিনাম সংকীর্তন করছে, বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা সব। আর এই যে যাত্রাটা যখন শুরু হয় যেই গ্রামে, তাদের কিন্তু বাড়িতে রিলেটিভরা পুরো ভরে যায়। দুই সাইড দিয়ে, দুদিক দিয়ে নামের দল যাচ্ছে, চারদিকে ঘুরতে থাকে। এটা হলো তুলসী মঞ্চ, মানে হরি মন্দির এই গ্রামের। আর লোকজনের ভিড় থাকে, প্রত্যেকের আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে ওরা নেমন্তন্ন করে। যে কোনো গ্রামে 5 দিন চলে, কোনো গ্রামে 7 দিন। এই গ্রামে যেমন 7 দিন চলছে। আর এখানে দেখুন মহাপ্রভুর ফটো দিয়ে সেলফি টেলফি তুলছে, ফটো তুলছে। ও বাবাও একজন অফিসের কলিগকে পেয়ে গেল, তার সাথে গল্প করতে করতে যাচ্ছে। সবাই আসে এখানে, সবাইকেই নিমন্ত্রণ করা হয়। যে স্টাফেদের বাড়িতে মানে গ্রামে হয়, তারা নিমন্ত্রণ করে ওই 7 দিনই 2 বেলা খাবার, কিন্তু 7 দিন বা 5 দিন যাওয়া তো সম্ভব নয়। আর এই দেখুন এই হলো এদের মেন মহাপ্রভু। এই জায়গাটা পুজো করে পুরো গ্রামের সবাই মিলে, আর যারা দর্শন করতে আসে তারাও পুজো করে। আমরা যাত্রা মানে ভাবি কোনো পালা গান হবে, বাইরের দল আসবে, কিন্তু না, উড়িষ্যার যাত্রা মানে হলো এই রকম। এইটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। যে দেখুন ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মানে যেসব উৎসব হয় তার কত রকমের রূপ আর নাম হয়। যেমন আমি উড়িষ্যায় আছি বলে আপনাদেরকে এটা দেখাতে পারছি বন্ধুরা, আপনারাও দেখছেন, জানছেন। দেখুন কত সুন্দর লাগছে। আর এইখানে শরবতের ব্যবস্থা আছে, গুড়ের শরবত, লেবুর শরবত। অর্ণবারোর বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে। যে যেরকম শরবত খেতে চাইবে তাকে এখানে শরবত দিচ্ছে। যেহেতু বৈশাখ মাস আর প্রচণ্ড গরম, তাই সকাল থেকে সন্ধে এনারা দিতেই থাকেন এখানে শরবত, প্রসাদ সব কিছু। আর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। একটু ভেতরের দিকে গেলে ওখানে নারকেল দিয়ে পুজো দিচ্ছে, ব্রাহ্মণ মশাই আছেন। এখানেও দেখুন ভোগ চড়ানো হচ্ছে। এখানে কীর্তন চলছে। নামের দল সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু নাম সংকীর্তন করেই যান। আর আমরা আস্তে আস্তে মেলা পেরিয়ে দেখুন একবারে ওই সাইডে চলে যাচ্ছি। ওইখানেও একটা গেট হয়েছে, ওখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বন্ধুরা।
নানা রকম দোকান দেখে অর্ণবকে তো সামলানো যাচ্ছে না, ও তো শুধু কিনে দাও কিনে দাও। আমরা বুঝাচ্ছি যে চল আগে খেয়ে নিই প্রসাদ, তারপরে এসে তখন দেখা যাবে। আর খাবার ব্যবস্থাটা একটু দূরে করে, যেহেতু এখানে মেলা লাগে, তারপরে এরকমভাবে দোকানদানি থাকে। আর এদের ভলেন্টিয়াররা খুব ভালো। প্রত্যেকটা গ্রামেই কিন্তু আমরা তো ঘুরে ঘুরে প্রসাদ খেয়েছি, এইটা শেষ হবে আর একটি গ্রামে শুরু হয়ে যাবে। তো এইভাবে মানে খুব ভালো ব্যবস্থা, আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা যে কত সুন্দর, মানে সব কিছু সিস্টেমের সাথে চলে এখানে। এত তো লোকজনের ভিড়, কিন্তু কোথাও কোনো গন্ডগোল আপনি দেখতে পাবেন না। আর বলতে বলতে দেখুন আমরা কিন্তু বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য, আর দেখুন কিভাবে লোকের ভিড় যাচ্ছে, একদিকে খাওয়া চলছে, একদিকে উঠছে, আবার একদিকে ঢুকাচ্ছে। আর একসাথে হাজার লোক বসে খেতে পারবে সেই রকম ব্যবস্থা, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু মানে মানে একদম তৈরি হচ্ছে গরম গরম একদম। দেখুন এক্ষুনি দেখেছিলেন ভিড়, আবার দেখুন খালি হয়ে গেল, আবার ওগুলো বসে যাবে, ভরে যাবে সব প্রসাদ খাওয়ার জন্যে। আর প্রসাদে অনেক কিছু আইটেম ছিল, ভাত ছিল, ডাল ছিল, আলু পটলের তরকারি, তারপরে কাঁচকলা দিয়ে, ছোলার ডাল দিয়ে ডালনা ছিল, আমের চাটনি, পায়েস, সব কিছু ছিল। প্রসাদে এত কিছু, মানে খুব ভালো লাগে খেতে। আর দেখুন এখন পায়েস দেওয়া শুরু হবে। অর্ণব তো ঝাল আর গরমের চোটে খেতে পারলো না। আমার পাত একদম পরিষ্কার, কিন্তু ও খেয়েছে, ভাতটা একটু চাটনি দিয়ে মাখি মাখি খেয়েছে, ডালটা দিয়ে খেয়েছে। আর এখন পায়েস চলে এলো, গরম গরম পায়েস। পায়েসটাও খুব টেস্টি ছিল বন্ধুরা। একটাই কি, যেহেতু গরম তো, আর খাবারগুলোও গরম, তাই একটু অসুবিধা হচ্ছিল। আর দেখুন এখানে কিন্তু আপনার খাওয়ার পর পাতাটাও কিন্তু ওরা উঠাতে দিবে না, এটার জন্য ওরা সব মানে একদম রেডি থাকে। দেখুন আমাদেরও নিয়ে নিল হাত থেকে। মানে প্রত্যেকটা গ্রামে এই ব্যবস্থাটা থাকে, ওরা মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবে। আর দেখুন হাত ধোয়ার ব্যবস্থাটা সত্যি খুব ভালো লাগলো, যেহেতু হাজার লোক খাচ্ছে তাদের যেন কোনো অসুবিধা না হয় এমনভাবে ব্যবস্থা করা আছে বন্ধুরা, কোনো অসুবিধা যেন না হয়। ভিড় ভাড় সব হাঁটিয়ে একদম সুষ্ঠুভাবে সব কাজ চলছে। আর চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, কিভাবে এত এত লোকের 7 দিন ধরে রান্না বান্না চলছে। দেখুন এরা সব সার্ভিস দিয়ে যাচ্ছে, এরা সব এই গ্রামেরই মানে লোকজন। ওদের সব ডিউটি এরকমভাবে ভাগ করা থাকে, কোন পরিবার থেকে কোন দিন সকালে খাবার দিবে, কোন দিন কে পাতা উঠাবে এবং কে রান্নার কাজে লাগবে, এইভাবে ভাগ করে দেয়। আর যে যে মানে এইখানে পার্টিসিপেট করবে না যার পরিবার, তাদেরকে কিন্তু আবার জরিমানা আছে 25,000 50,000 টাকা। তো সেই ভয়ে কিন্তু প্রত্যেকেই একদম একজোট হয়ে এই কাজগুলো করে। আর এই নিয়মটা প্রত্যেকটা গ্রামে আছে। বন্ধু বান্ধব সবকে ডাকো, সব কিছু করো, কিন্তু তোমার ডিউটির সময় 4 ঘন্টা 5 ঘন্টা করে এরা ভাগ করে দেয়, যাতে কারো কোনো কষ্ট না হয় 7 দিনে 5 দিনে। ব্যবস্থাগুলো খুব ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও জেনে রাখুন এই জিনিসগুলো, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমরা ওই কোণার দিকে খেয়েছিলাম, এটা এই সাইডটা তখন দেখাতে পারিনি, এই এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা খাবার পর কীরকম আবার আবার ভরে গেল সব। এই রকমই চলতে থাকে বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত দিন ভোর, মানে বিশ্রাম নেই এনাদের। ওই যে বললাম, ওইভাবেই ডিউটি ভাগ করে দেয় যাতে কারো কিছু শরীর খারাপ না হোক, সবাই সমানভাবে। কিন্তু সবাই করে, এদের স্টাফরাও থাকে, ওদেরও গ্রামে যখন হয় আমরা তো যাই, যখন ওই ওনাদের ডিউটি যেইভাবে থাকে আমাদের সেইভাবে ওনারা ডাকেন, তো আমরা যাই। তো দেখুন আজকে আপনারাও আমার সাথে একটা নতুন জিনিস দেখলেন, আমি তো দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি এখানে থাকি ভাবলাম একবার দেখিয়ে দিই। আর এ তো ঢুকেই পড়লো খেলনা কেনার জন্যে। একে তো আর যেখানে যাবে এর খেলনাই দরকার, জিদ করবে, একটা বাঁশি মতন কিনে দিল ওর বাবা। চলুন এইবার বাড়ি ফিরছি আমরা। আর নামের দল কিন্তু দেখুন চলতেই থাকবে। আর এই হলো সব প্রাইজ, এই রকমভাবে কে কোন জিনিসে বেস্ট হলো সেই হিসাবে কিন্তু এদেরকে প্রাইজও দেয়। সেইগুলো সব সাজানো আছে, ভেতরের দিকে এখনও পুজো চলছে, আরও মানে গানের সব অনুষ্ঠান করছে।
আর করতে করতে আমরাও এবার বেরিয়ে পড়লাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এরকম আপনাদের। এই যে আপনাদেরকে জানালাম যে উড়িষ্যাতে কিভাবে যাত্রা পালন করা হয়, যাত্রা উৎসব, যেটা আমাদের বাঙালিদের অন্যরকম হয়, এদের আবার অন্যরকম। তো নিশ্চয়ই জানাবেন। আর আজকের ব্লগটা আমি এইভাবেই এই রকম করেই শেষ করছি। দেখুন হরিনাম সংকীর্তন কিন্তু চলছেই, একদিকে যাচ্ছে একদিকে আসছে। আপনারা বলবেন টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ থাকুন।